হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম অ্যাক্সিডেন্টে মরা ভূত। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে খুব মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই ভয়ানক ভয়ানক ভূতের গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকের গল্পটা মনোযোগ সহকারে শুনি। বৈশাখ মাস, হঠাৎ করেই আকাশের মেজাজটা যেন বিগড়ে গেল। যদিও ঘড়িতে দুপুর 2টা বাজে, কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এলো। কালবৈশাখীর লীলা খেলা শুরু হবে এখনই। আকাশে প্রবল বিদ্যুৎ চমকাছে। সব মিলিয়ে এক ভয়ানক পরিস্থিতি শুরু হতে চলেছে। মাত্র কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল সুলেখার। স্বামী অফিসে যাবার পর এত বিশাল বড় একটা ভাড়া বাড়িতে সে একাই থাকে। এদিকে আবার আকাশের ভয়ানক পরিস্থিতি দেখে সুলেখা ভয়ে জানালার কাছে বসে স্বামীর আসার পথে উকি দিচ্ছে। কিন্তু দূর দূরান্তে শুধু হাওয়ার উন্মুক্ত হয়ে যাওয়া গাছপালার নাচন ছাড়া আর কোনো জনমানবের চিহ্নটুকু দেখা যাচ্ছে না। তারই মাঝে হঠাৎ করে প্রবল শব্দে বিদ্যুৎ চমকানোর আওয়াজ সুলেখার মনে আরও বেশি ভয়ের উদ্রেক করেছে। এদিকে আবার কারেন্টও নেই। গোটা ঘর ঘুটঘুটে অন্ধকার। টেবিলে জ্বালিয়ে রাখা মোমবাতিটা হাওয়ার প্রকোপে বারবার নিভে যাচ্ছে। এই রকমই এক পরিবেশে ভয়ে কাত হয়ে বসে স্বামীর অপেক্ষা করছে নববিবাহিতা সুলেখা। সুলেখার স্বামীর নাম ছিল অনিল। সে একটি বেসরকারি আইটি কোম্পানিতে চাকরি করে। প্রতিদিন রাত প্রায় 9টার দিকে সে বাড়ি ফিরে। যদিও এখন সবেমাত্র 2টা বাজে, কিন্তু সুলেখা একটাই ভয় পেয়ে গেছে যে সে এখন থেকে তার অপেক্ষা করে বসে আছে। সুলেখা ভালো মতোই জানে যে রাত 9টার আগে অনিল বাড়ি ফিরবে না। এদিকে ঝড়ের প্রকোপ হঠাৎ করেই বেড়ে গেল। প্রবল হাওয়া শুরু হয়ে গেল। জানালার পর্দাগুলি পাগলের মতো উঠছে। পর্দাগুলি ঠিক করে সুলেখা জানালা বন্ধ করে দেয়। এবার ঘর আরও অন্ধকার হয়ে যায়। কিছুই দেখা যাচ্ছে না। সুলেখা হাতড়ে মোবাইলটা হাতে নিয়ে অনিলকে ফোন করতে যায়, কিন্তু সে নিরাশ হয়ে যায়, কারণ মোবাইলে ব্যাটারি নেই, সুইচ অফ হয়ে পড়ে আছে। সে সকালে তাড়াতাড়ি রান্না করার চাপে মোবাইলে চার্জ দিতেই ভুলে গেছে। সুলেখা নিরুপায় হয়ে আতঙ্কিত হতে থাকে। হঠাৎই প্রচণ্ড হাওয়া টেবিলে থাকা কাচের ফুলদানিটা মেঝেতে পড়ে ভেঙে যায়। সুলেখা নিজের অজান্তেই ভয়ে চিৎকার করে ওঠে। সে কিছুটা স্বাভাবিক হয়ে দেখল যে কাচগুলি মাটিতে পড়ে আছে। প্রচণ্ড ঝড় হাওয়ার শব্দকে ভেদ করে সুলেখার কানে জানালায় টোকা দেওয়ার শব্দ ভেসে এলো। সে জানালা খুলে দেখে কিছুই নেই। সে ভাবল হয়তো প্রচণ্ড হাওয়ার জন্য তার এই রকম মনে হচ্ছে। কিছুক্ষণ পর সে আবারও দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পেল। সে প্রথমে হাওয়া ভাবলেও বেশ কয়েকবার অনবরত টোকা পড়েই যাচ্ছে। সুলেখা ভয় পেয়ে গেল। এত ঝড় বৃষ্টিতে বাইরে কে হতে পারে? এত তাড়াতাড়ি তো অনিল বাড়ি ফিরবে না। কিন্তু প্রবল টোকার শব্দে সে আর বসে থাকতে পারল না। সে ভয়ে ভয়ে দরজার দিকে এগোতে থাকে। কাঁপা কাঁপা হাতে সে দরজা খোলে। দরজা খুলতেই সে বিস্মিত হয়ে যায়, কারণ দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আর কেউই নয়, সে হলো অনিল। কিন্তু তার সারা শরীরে কাদা মেখে ভর্তি, তার জামা কাপড় সব কর্দমাক্ত। সুলেখা কিছুতেই বুঝতে পারছিল না যে এই রকম কিভাবে হলো। অনিল ভিতরে গেলে সুলেখা ঘাবড়ে গিয়ে তাকে এই রকম অবস্থার কারণে জিজ্ঞেস করে। অনিল জানায়, আজ আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। অফিসের বাইরে গাড়ির জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু কিছুতেই একটিও গাড়ি পাচ্ছিলাম না। তাই আমি ঠিক করি আজ হেঁটেই ফিরব। কিন্তু রাস্তায় হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। আমি একটি মাটির রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছিলাম, কিন্তু মাটির রাস্তাটিতে পা রাখা মাত্রই আমি পিছলে কাদার উপর পড়ে যাই, আর আমার এই রকম অবস্থা হয়ে যায়। আচ্ছা, আমি প্রথমে স্নান করে আসি। এই বলে অনিল বাথরুমের দিকে চলে যায়। কিন্তু কেন যেন সুলেখার মন কিছুতেই শান্তি পাচ্ছিল না। তার কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার অনুভব হচ্ছে, আর তার মন খুব চঞ্চল হয়ে উঠেছে। তার যেন অনুভব হচ্ছে সে একা আছে। মন মাঝে মাঝে আতঙ্কিত হয়ে উঠছে। এদিকে বৃষ্টি থেমে গেছে। কিছুক্ষণ পর কারেন্টও চলে এলো। সুলেখা তার মোবাইল চার্জে দেয়। মোবাইলের সুইচ অন করে সে দেখে অনিলের 20টি মিসড কল। তার মন খুবই চঞ্চল হয়ে উঠেছে, কিছুতেই শান্ত হতে পারছে না। চার্জে দেওয়ার কয়েক মিনিট পরেই সুলেখার ফোন বেজে উঠল। সে ফোন রিসিভ করতেই ওপার থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো এবং বলল, আমি অনিলের অফিস থেকে বলছি। আপনি কি অনিলের স্ত্রী? সুলেখা বলল, হ্যাঁ বলুন।
আমরা দুঃখের সহিত জানাচ্ছি যে অনিল আর এই পৃথিবীতে নেই, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা শুনেই সুলেখার পায়ের তলার মাটি যেন খসে পড়ল। এ কি বলছে লোকটা? অনিল তো এই মাত্রই বাথরুমে স্নান করতে গেল। সুলেখা ফোন রেখে দৌড়ে বাথরুমের কাছে যায় এবং অনিলকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসলো না। সে এবার ভয়ে ঘামতে শুরু করে দিয়েছে। সে জোরে বাথরুমের দরজায় ঠেলা দেয়, কারণ সে ভেবেছিল দরজার ভেতর থেকে বন্ধ আছে, কিন্তু দরজা বন্ধ ছিল না। এমন সময় হ্যাঁচকা ঠেলাতে সুলেখা বাথরুমের ভেতরে গিয়ে ছিটকে পড়ে যায়। তার মাথা বাথটবে লেগে যায় আর মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। সুলেখা কাঁদতে শুরু করে। এই কান্না ভয় মিশ্রিত কান্না। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। বাথরুমে অনিলের কোনো চিহ্ন নেই, এমনকি নেই কোনো জলের চিহ্ন। সে উঠে দাঁড়ায় এবং দ্রুত অনিলের অফিসে চলে যায়। সে দেখে সবাই অনিলের দেহকে ঘিরে দাঁড়িয়ে আছে। সুলেখাকে দেখা মাত্রই সবাই পথ ছেড়ে দিল। সুলেখা দেখে যে ঠিক যেভাবে সে অনিলকে একটু আগে বাড়িতে ফিরতে দেখেছে, ঠিক একই রকমভাবে সে মৃত অবস্থায় পড়ে আছে। তার সারা শরীর কাদা লেগে আছে। সুলেখা অনিলের নিথর দেহর ওপর পড়ে কাঁদতে থাকে। সুলেখা বুঝে যায় যে একটু আগে অনিলের আত্মার সঙ্গে তার দেখা হয়েছিল। বর্তমানে সুলেখা বিধবা অবস্থাতেই তার শ্বশুর বাড়িতে আছে। এখনও তার মনে অনিলের আত্মার সাথে দেখা হওয়ার ঘটনাটি ভেসে ওঠে। এরকম সময় ভূত প্রেত আত্মার বিশ্বাস না করা বিজ্ঞানের ছাত্রী সুলেখারও মনে বিশ্বাস জন্মায় যে সত্যিই পৃথিবীতে আত্মা নামে কিছু আছে। তা না হলে সে তার প্রিয়জনের শেষ দেখা দেখতে পারত না। আজকের গল্পটি এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের গল্পটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।